नमस्कार बंधुरा आशा करी आमार सब बंधुरा भालो आछे और तुम्हादेर भालोबासाय आमराओ भालो आछि। तो बंधुरा देखते पाচ্ছ ब्लगेर प्रथमे आमी होच्छे एखाने सब्जी काटाकुटी करछि, आमार मा बापी आछे साथे। ब्लगटी छिलो आमार जीवने एकटा स्पेशल ब्लग और कि स्पेशल दिनों बोलते पारो। स्पेशल दिनटा होच्छे सबथेके बड़ो कथा होच्छे एटा छिलो आमार मायेर जन्मदिन, पयला बैशाखेर परेर दिन 2 तारीख और 16 एप्रिल माने आगामीकाल हये गेछे आर कि जन्मदिनटा। तो देखो बंधुरा एखाने सब सब्जी टब्जी काटाकुटी हये गेछे, एखाने बाटा माछ छिलो, बाटा माछ भाजा करेछिलाम, और रुई माछ छिलो, रुई माछेर माने कि झाल करेछिलाम, और माटन छिलो, माटन कषा, चिंगड़ी आछे एटा एঁচোড় चिंगड़ी बानाबो, और मोचा छिलो, मोचार तरकारी बानिয়েছিলাম, চাটনি আমের চাটনি করেছিলাম, শাক ভাজা, 5 রকম ভাজাভাজির আইটেম করেছিলাম। দেখি 5 রকমের বেশি হয়ে গিয়েছিল, ওটা কোনো ব্যাপার না, 5 রকমের বেশি হয়ে গেল কোনো ব্যাপার নয় আর কি। আর এখানে পায়েসের জন্য আমি দুধ, কাজু, কিশমিশ, চাল, এলাচ আর একটা শুকনো আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট আর কি রেডি করে নিয়েছিলাম। প্লাস্টিকের মধ্যে ব্যাট পাপড় ছিল, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর কি। তো বন্ধুরা একটা কথা বলার ছিল, এই গরম মানে কি সরি প্রচণ্ড গরমের জন্য আমার 2 মেয়ে ঠিকমতো ভিডিও দিতে পারছে না, মজার মজার ভিডিও ফানি দিতে পারছে না, যা করে শর্টস রিলসের মাধ্যমে আর কি ওরা ভিডিও দিচ্ছে। তবুও বন্ধুরা তোমাদেরকে বলবো ভালোবেসে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আবার বুঝতেই পারছো স্কুল পড়া সবই আছে, যতটা সম্ভব ওরা দিচ্ছে, তো অনেকটাই ওদের ভিউজটা কমে গিয়েছে। তো সরি বন্ধুরা, এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না ভিডিওটা প্রচণ্ড গরমের জন্য তোমাদের শেয়ার করতে পারিনি। প্রথমে তো প্রেসার কুকার খুলে দেখে নিচ্ছিলাম যে মটনটা ঠিক ছিল বলে কি মটন কষা বানাবো ভেবেছিলাম, তো এক ভেবে আর এক প্রচণ্ড গরমের জন্য একটু হালকা আইটেমের মধ্যে মটনের ঝোল বানিয়ে নিয়েছে আর কি। তা তুলে দেখছিলাম যে না ঠিকঠাক হয়েছে কি, মানে মটনটার কি গলেছে কি, যে দেখলাম যে না পারফেক্ট ছিল। তো এখানে ভাত হয়ে গিয়েছে কমপ্লিট, আর এখানে রান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। ভাজা ভুজি, আলু পোস্ত ছিল পাশে, আর তোমার এটা হচ্ছে মোচার তরকারি, তারপর রুই মাছের ঝাল, আর এটা এঁচোড় চিংড়ি, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পায়েস, চাটনি, পাঁপড় ভেজেছিলাম। আর সরি বন্ধুরা রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা এক হাতে রান্না করছিলাম, গরমের জন্য ফোন তো ধরা তো খুবই অসম্ভব। মেয়েরাও দিদার বার্থডের জন্য হ্যাপি বার্থডে লেখা নিয়ে এসে ওরা একটু সাজাচ্ছিল আর কি, ওর জন্য ওদেরও কিছু বলতে পারিনি যে ভিডিওটা করার জন্য। দেখতে পাচ্ছ ও রেডি হয়ে চলে এসেছে, মাকে একটু রেডি করে নিয়েছি আর কি। এই জন্মদিনের আশীর্বাদ করার জন্য একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম। বাপি ছিল, মাকে আশীর্বাদ করবে না তা কখনো হয়? তো দেখতেই পাচ্ছ মা বাপিকে আশীর্বাদ করছে, বাপি মাকে আশীর্বাদ করছে, আমার কথাটা ভুল হয়ে যাচ্ছে। আজও প্রচণ্ড গরম দিয়েছে, তো মা এখানে হাসছে, বাপি কী দেবো করছে, আর 2-একটা ইয়ার্কির কথাও বলছিল, আমি নিজেও হাসছিলাম, আমার বড় মেয়েও হাসছে, দেখতে পাচ্ছ। কি বলবো বন্ধুরা, সবথেকে বড় কথা আমার মা বাবা হচ্ছে প্রচণ্ড মাটির মানুষ। এই দুজন মানুষকে কি বলবো আমার জীবনে পেয়ে আমি তো খুবই ভাগ্যবান। আর আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব আমার যতদিন যদি জন্ম দেয় মানুষ রূপে যেন এরকমই যেন বাবা মা যেন দেয়। তো কি বলবো, এরকম বাবা মা পাওয়া ভাগ্যের বিষয়। তো দেখতে পাচ্ছ বাবা হচ্ছে মাকে আশীর্বাদ করছে, মিষ্টি খাওয়াচ্ছে। তাই এরপরে হচ্ছে আমার 2 মেয়ে বলছে মা আমরা কি দিদাকে আশীর্বাদ করবো? দেখ মা এগুলো আশীর্বাদ বলা যায় না, এগুলো হচ্ছে ভালোবাসার কিছু মুহূর্ত। আশীর্বাদ তো হচ্ছে মানুষের মঙ্গল কামনা করে যায়, মঙ্গল কামনার জন্যই তো হয়। তো না কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। তো আমার 2 মেয়েও করছে, বাপি তো হাসাহাসি করছে খুবই, আর মা তো বেশি আরও হাসছে। আর সবথেকে বড় কথা আমার মা অনেকক্ষণ এইভাবে হাঁটু মুড়ে বসেছিল, খুব প্রবলেম হচ্ছে, দেখতেই পাচ্ছ মা একটু কোমরটা মানে পেছনের দিকে হেলে যাচ্ছে। সবথেকে বড় কথা আমার মায়ের হচ্ছে বাতের ব্যথা, পা বসতে খুব এইভাবে তো কষ্ট হয়, তবুও আমাদের ভালোবাসার জন্য মা একটু কষ্ট করে বসেছে অনেকক্ষণ। বাপি মাকে টাকা দিচ্ছে, আর মা তো হাসছে। তারপর আমার বড় মেয়ে বসে গিয়েছে মাকে আশীর্বাদ করতে। ওর একটু কাণ্ড কারখানা দেখতেই পাবে ভিডিওর মধ্যে, কেননা একটু খাওয়া দাওয়া দেরি হয়ে গিয়েছিল রান্না বান্না করতে। আর ও একটু মাকে আশীর্বাদ করছে, মাকে যা যা করছে ও তারপরে পরে একটু রিপ্লে খাবারগুলো খেয়ে নিচ্ছে। দেখো দেখতে পারবে ওদের দিদা নাতনির খুনসুটি একটু। তো বন্ধুরা ওরা সেইভাবে আগের মতো ভিডিও দিতে পারছে না, বারবার বলছি তোমরা সবাই আমাদের পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। দেখতে পাচ্ছ বন্ধুরা যে
আমার মাকে আশীর্বাদ করছে আর যা যা খাবার খাওয়াচ্ছে ও হচ্ছে খেয়ে নিচ্ছে, একটু একটু করে খেয়ে নিচ্ছে, জলটা পর্যন্ত খেয়ে নিল। লাস্টে একটু দিদাকে ভালোবেসে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করছে। মা তো বসতে পারছে না, কি অনেক কষ্ট হচ্ছে হাঁটু মুড়ে মুড়ে, মানে মা তো বাবু হয়ে বসতেই পারে না, অনেক কষ্ট করে, মানে নিচে তো বসা প্রবলেম, বারণ আছে, তাও মা অনেকখানি একটুখানি আশীর্বাদ, আরও সেইভাবে আমার ব্যবস্থা ছিল না আর কি, মাকে এই জন্য নিচেতেই বসতে হয়েছে কষ্ট করে আমাদের জন্য। আমার খুবই খারাপ লাগছিলো। সায়ন্তিনী বাবা তো এসে তো রাগ করছে আমাকে খুব, যে এইভাবে হচ্ছে মাকে কষ্ট করে নিচে বসে বসে এতক্ষণ ধরে আশীর্বাদ খাওয়া দাওয়া করিয়েছো, রাগি করছে। আমি কী করবো বলো, একটা দিনের ব্যাপার। বলছে একটা দিনে বলতে গেলে মা তো খুব কষ্ট পেয়েছে। মা আবার বলছে না না কোনো ব্যাপার নয়। সায়ন্তিনী বাবা সারাদিন বাড়িতে থাকতে পারেনি বন্ধুরা, কারণ আমাদের ব্যবসা হোটেল আছে আর কি। ও চলে গিয়েছিলো সব হাট বাজার করে দিয়ে, গুছিয়ে গাছিয়ে দিয়ে, বারবার বলে গেছে মা জন্মদিনে যেন না কোনো ত্রুটি থাকে, খুব ভালোভাবে জন্মদিনটা পালন করবে। ও এসে ভাবতে পারে না যে আমরা জন্মদিনের জন্য আশীর্বাদের আয়োজনটা করেছি। জন্মদিন হবে আশীর্বাদ করবো না, বিশেষ করে বাবা আছে, সেটা কখনো হয় বন্ধুরা বলো? তো দেখতে পাচ্ছ এখানে দিদা নাতনির ভালোবাসা। তো আমিও লাস্টের দিকে বসে একটুখানি মাকে আশীর্বাদ করে নিলাম। ওরা দুই বোনে, দিদা দুই পাশে বসে আর একটু ভিডিও করলো। এইগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে বন্ধুরা, এই ভালোবাসাগুলো। আর সবথেকে বড় কথা, বারবার বলছি, আমার মা বাবার মতো তো মা বাবা হয় না। আমি তো বারবার বলছি যেন আমার যখনই যেন ভগবান যেমন জন্ম দেয়, এরকমই যেন বাবা মা রূপে যেন এদের জনকেই যেন আমার পাশে পায়। কি বলবো, আমার মা তো যে কোনো মুভমেন্টে তো কোনো কিছু কষ্ট মানুষকে বুঝতে দেয় না, এমনই মা আমি মানে ভাগ্য করে পেয়েছি। বাবাটা একটু হন মেজাজি হলেও মানুষটা হচ্ছে খুব মাটির মানুষ, এই রাগ এই হাসি, এই আবার হাসি খুশি। আমিও একটু মাকে আশীর্বাদ করে একটু মিষ্টি মুখটু করিয়ে দিলাম বন্ধুরা। সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, নিজেদের মনে করে আমার গলার ভয়েসটা একটু মানিয়ে নেবেন। আমার গলার ভয়েসটা খুব ভালো নয় যদিও বা, একটু বসা টাইপের। এখন তো আরও খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা, ফ্রিজের জল খেয়ে খেয়ে এত অতিরিক্ত পরিমাণে গরম, আমি তো ডাইরেক্ট ফ্রিজের জল বার করছি আর খাচ্ছি, না খেলেও নয়। সবথেকে বড় কথা, আমাদের বাড়িতে এসি নেই, আর প্রচণ্ড গরম দিচ্ছে এই কদিন, আর ওইটাই বাকি আছে এসিটা কিনতে। তো কি বলবো, বাবাও এসে খুব কষ্ট পাচ্ছে। আশা করি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তোমরা পাশে থাকলে সব কিছু সম্ভব হবে। আর মা বাবির সাথে লাস্টে একটু আদর করে ভালোবাসা করে একটুখানি বাবিকে টেনে নিয়ে আসছে মা। দেখো সব বুঝতেই পারছো তোমরা, এখানে একটা আলাদা ইমোশনাল ব্যাপার আছে, মা বাবা মেয়ের ভালোবাসা। বাবা তো বলছে তাড়াতাড়ি ভাত বার, মা বলছে দাঁড়াও, বাবাকে বোঝাচ্ছে, কিন্তু বাবা তো রেগে যাচ্ছে। রেগে যাওয়ারই কারণ আমার বাবা যেমনই হোক না কেন, রান্না হোক, ডাল ভাত হোক আর নুন ভাত হোক, খুব টাইমে খেতে ভালোবাসে। সেটা হচ্ছে আজকে দেরি হয়ে গেছে, দেরি তো হবেই বন্ধুরা, বুঝতে পারছো, এটা জন্মদিনের উপলক্ষে। আর আমার এই হ্যাপি বার্থডে লেখাটা আমার দুই মেয়ে সাজিয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে আর কি। তো এখানে একটু হাই হ্যালো হাই করে দিচ্ছে। বাবারও তো খেতে দেরি হয়ে যাচ্ছিলো, বাবা একটু খুব রাগারাগি করছিলো। আর দেখতে পাচ্ছ বাবা একটু চোখে জল এসে গেছে, মাকে নিয়ে ফটো তুলতে বলছিলাম, মা এই কথাটাই তখন বলেছিলাম যে দেখো এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে আর কি, সে থেকে যাবে। তো সেই সময় ওই জন্য হচ্ছে বাবা একটু চোখে জল এসে গেছিলো। আর দেখতে পাচ্ছ এখানে সায়ন্তিনী বাবা কেকটা নিয়ে চলে এসেছে, মা আবার এসে রেডি একটু হয়ে নিল। ওর বাবা একটু এসে স্নান পান করে রেডি হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কেক কাটার সময় চলে এলাম। সবাই রেডি হয়ে গেছে, হাই হ্যালো করছে একটু। সায়ন্তিনীর বাবা তো গরমে কী করছে দেখতেই পাচ্ছ, মানে এত কষ্ট হচ্ছে, বলছে আমি গেঞ্জি টেঞ্জি পরবো না এমনি। আর কি তুমি কি খালি গায়ে থাকবে নাকি? তো আমার বাবা তো ওখান থেকে তো সরে গিয়েছে একটুখানি প্রথমে দাঁড়িয়ে, যে না গেঞ্জি পরে থাকতে পারছিল না, এত গরম হচ্ছে। আর সত্যি বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে এই কদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy God bless you. May God bless you.
তো বন্ধুরা কেক কাটা কমপ্লিট জন্মদিনের। আর জন্মদিনের কেকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ছিল, ম্যাঙ্গো ফ্লেভারে এনেছিল। কেন মা চকলেট অতটা পছন্দ করে না, সেই জন্য মার জামাই আর কি ভালোবেসে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা নিয়েছিল। আর সত্যি বন্ধু কেকটা হচ্ছে খুবই সুন্দর খেতে ছিল। তো এখানে মা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর আমাদের ফেরিওয়ালা এসে গেছে, পেট পোকা হয়ে যাচ্ছে। ওপর তো আমি তুলছি না তো। আর দিদাকে খাওয়া একটু, সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছে বন্ধুরা। আমাকে একটু মা খাই দিল, বাপি দেখতে পাচ্ছ একটু পরেই দেখতে পাবে খালি গায়ে ঘোরাঘুরি করছে, বাপি বাথরুমে চলে যাচ্ছে স্নান করতে। আর এখানে এইগুলো বারবার হ্যাপি বার্থডে লেখাগুলো পাখার হাওয়াতে খুলে পড়ে যাচ্ছে। মা আমাকে একটু কেক খাইয়ে দিয়েছে, মাকে আমিও খাইয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই প্রচণ্ড গরম পড়ছে, বুঝতেই পারছো, সবাই নিজেদের খেয়াল রাখবে। টাটা।